এই পৃথিবীতে যদি কাউকে প্রশ্ন করা হয় ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কি, অনেকে বলবে ত্যাগ, কেউ বলবে বিশ্বাস, আবার কেউ বা বলবে আজীবন পাশে থাকা। কিন্তু ইতিহাস বলে এক সম্রাট তার ভালোবাসার জন্য পাহাড় গলিয়ে সাদা মার্বেল ঢেলে দিয়েছিলেন তার হৃদয়ে। আজ যে তাজমহলকে আমরা পৃথিবীর সপ্ত আশ্চর্যের এক আশ্চর্য বলে জানি, সেটাকে আসলে শুধু ভালোবাসার স্মৃতিস্তম্ভ, নাকি এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো শ্রমিকের ঘাম, অগণিত মানুষের অশ্রু, আর এক সম্রাটের ভাঙা হৃদয়ের আর্তনাদ। আজকের ভিডিওতে আলোচনা করব আগ্রার তাজমহল নিয়ে, কিভাবে এটি তৈরি হয়েছিল, শুরু থেকে বিস্তারিত সবকিছু নিয়ে। 1600 শতকের ভারতবর্ষ, ক্ষমতার শীর্ষে মুঘল সাম্রাজ্য। সিংহাসনে বসে আছেন এক সম্রাট, যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী শাসকদের একজন। তার নাম ছিল সম্রাট শাহজাহান, যিনি পরিচিত ছিলেন তার বিলাসিতা, শিল্পপ্রীতি এবং অসাধারণ স্থাপত্য নির্মাণের জন্য। কিন্তু এই সম্রাটের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ তার কোনো শত্রুর বিরুদ্ধে ছিল না, ছিল তার নিয়তির বিরুদ্ধে। শাহজাহানের বাবা ছিলেন সম্রাট জাহাঙ্গীর, আর দাদা ছিলেন আকবর মহান। মুঘলরা শুধু রাজত্ব করেনি, তারা রেখে গেছে স্থাপত্যের এক অবিশ্বাস্য ঐতিহ্য। কিন্তু এই ইতিহাসের সবচেয়ে আবেগঘন অধ্যায় শুরু হয় এক নারীর মৃত্যু দিয়ে। নাম ছিল তার মমতাজ মহল। মমতাজ মহলের আসল নাম ছিল আরজুমান্দু বানু বেগম। তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় স্ত্রী। শাহজাহানের ছিল একাধিক স্ত্রী, কিন্তু ইতিহাস বলে রাজকার্য, যুদ্ধ, ভ্রমণ, সব জায়গায় মমতাজ থাকতেন তার পাশে। 1631 সালে দক্ষিণাত্যে এক সামরিক অভিযানের সময় 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মহল মৃত্যুবরণ করেন। এই মৃত্যুই সম্রাট শাহজাহানের জীবন বদলে দেয়। ইতিহাসবিদরা বলেন, মমতাজের মৃত্যুর পর শাহজাহান এক বছরের বেশি সময় ধরে সুখ পালন করেন। চুলদারি সাদা হয়ে যায়, রাজদরবারে হাসি থেমে যায়, এবং তিনি তখনই সিদ্ধান্ত নেন যে ভালোবাসার এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করবেন যেটা পৃথিবী কোনোদিন ভুলবে না। 1632 সালে শুরু হয় তাজমহল নির্মাণ কাজ। স্থান নির্বাচিত হয় যমুনা নদীর তীরে আগ্রা শহরে। প্রায় 20,000 শ্রমিক, ইরান, তুরস্ক, মধ্য এশিয়া ও ভারত থেকে আনা হয় স্থপতি ও কারিগর। প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহুরি, যিনি ছিলেন তৎকালীন সময়ের সেরা ভাস্কর্য নির্মাতা। ব্যবহৃত হয় সাদা মার্বেল, রাজস্থান থেকে আনা, আর মূল্যবান পাথর আনা হয় চীন, শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকেও। নির্মাণের সময় লাগে প্রায় 22 বছর, এবং খরচ ছিল আজকের হিসেবে প্রায় $1 বিলিয়ন বেশি। তাজমহল শুধু সুন্দর নয়, এটি গণিত আর জ্যামিতির একটি নিখুঁত সুন্দর উদাহরণ। পুরো স্থাপনাটি সম্পূর্ণ সিমেট্রিক। মিনারগুলো সামান্য বাইরে হেলে বানানো, যেন ভূমিকম্প হলে মূল গম্বুজের উপর না পড়ে। ভেতরের ক্যালিগ্রাফি এমনভাবে লেখা যে নিচ থেকে আর উপর থেকে একই আকারের মনে হয়। আর সবচেয়ে রহস্যময় ব্যাপার হচ্ছে, সূর্যের আলো অনুযায়ী তাজমহলের রং বদলে যায়। সকালে হালকা গোলাপি, দুপুরে সাদা, আর রাতে চাঁদের আলোয় রূপালী। যে শাহজাহান তার ভালোবাসার জন্য তাজমহল বানালেন, সে শাহজাহানের শেষ জীবন ছিল ভীষণ করুণ। তার ছেলে ঔরঙ্গজেব ক্ষমতার লড়াইয়ে শাহজাহানকে বন্দী করেন আগ্রা ফোর্টে। শেষ 8 বছর শাহজাহান বন্দী অবস্থায় প্রতিদিন দূর থেকে তাকিয়ে দেখতেন তাজমহল, যেখানে শুয়েছিল তার ভালোবাসা। 1666 সালে শাহজাহানের মৃত্যু হয়। আজ তাজমহলের ভেতরে মমতাজ মহল ও শাহজাহান দুজনই পাশাপাশি শায়িত। মমতাজের কবরটি একদম মাঝখানে, আর শাহজাহানের কবর সামান্য পাশে, যেটা পুরো সিমেট্রির একমাত্র ব্যতিক্রম। এটাই বলে দেয় যে এই স্থাপনাটি তৈরি হয়েছিল মূলত একজন নারীর জন্য। তাজমহল শুধু মার্বেলের সৌন্দর্য নয়, এটা মানুষের অনুভূতির স্থায়ী রূপ। কেউ বলে এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ, আবার কেউ বলে এটা রাজকীয় ক্ষমতার অপচয়। কিন্তু একটা জিনিস অস্বীকার করে কোনো উপায় নেই, শত শত বছর পেরিয়ে গেলেও তাজমহল আজও মানুষকে থামিয়ে ভাবতে শেখায়, ভালোবাসা কি সত্যি অমর হতে পারে? কারো কাছে তাজমহল নিখুঁত ভালোবাসার প্রতীক, আবার কারো কাছে রাজকীয় ক্ষমতার বিলাসী প্রদর্শনী হলেও সত্যটা হলো এটা ভালোবাসার স্মৃতিস্তম্ভ, আবার একই সাথে ইতিহাসের সবচেয়ে নীরব কান্নাও। আজ যখন আপনি তাজমহলের ছবি দেখেন, তখন মনে রাখবেন এই সৌন্দর্যের প্রতিটি ইটে লুকিয়ে আছে ইতিহাস, ত্যাগ আর মানুষের অনুভূতির গল্প। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।